রাহুল গান্ধী জিন্দাবাদ, সোনিয়া গান্ধী জিন্দাবাদ, কংগ্রেস বন্দে মাতরম, বন্দে মাতরম, রাহুল গান্ধী আগে बढ़ो, राहुल गांधी आगे बढ़ो, मोदी तेरा तानाशाही, मोदी तेरा तानाशाही, बीजेपी तेरा तानाशाही, वंदे मातरम, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। আমাদের কংগ্রেস সভানেত্রী শ্রীমতী সোনিয়া গান্ধীর উপরে বিজেপি সরকার রাজনীতির ষড়যন্ত্র করছে। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ইডিকে লাগিয়ে হ্যারাসমেন্ট করা হচ্ছে। অথচ এই সময় যে বিষয়টা নিয়ে ন্যাশনাল হেরাল্ড নিয়ে যে মামলাটা, এটার মধ্যে কোনো রকম দুর্নীতি কিছুই নেই। আপনারা জানেন ন্যাশনাল হেরাল্ড ভারতের স্বাধীনতার আগে পণ্ডিত জওহরলাল নেহেরু, সর্দার প্যাটেলরা এই পত্রিকাটা স্থাপন করেছে। দেশের স্বাধীনতার জন্য ন্যাশনাল হেরাল্ড পত্রিকা একটা মুখ্য ভূমিকা পালন করেছে। ব্রিটিশ সরকার ন্যাশনাল হেরাল্ডকে একটা প্রকাশ বন্ধ করা হয়েছে। এরকম একটা পত্রিকা অর্থনৈতিক জন্য রুগ্ন হয়েছিল। সাংবাদিক যে অন্যান্য স্টাফদের ঠিকভাবে বেতন দিতে পারত। পত্রিকাকে আবার নতুন রূপে চালু করার জন্য কংগ্রেস পার্টির থেকে 90 কোটি টাকা লোন নিয়ে দিয়েছে, বিনা সুদে লোন দিয়েছে, কোনো ইনকামের বিষয় নেই। এবং মোদি গভর্নমেন্ট এটাকে কেন্দ্র করে রাহুল গান্ধীজি এবং সোনিয়াজিকে হ্যারাসমেন্ট করার জন্য ইডি লাগিয়েছে। তার এই প্রতিবাদে ইডি অফিসে কালকে আমরা ঘেরাও করেছি। সারা দেশের ইডি অফিস ঘেরাও হয়েছে, বিক্ষোভ হয়েছে। এবং আজকে আমরা প্রত্যেকটা জেলায় জেলা কংগ্রেসের উদ্যোগে ধর্ণা হচ্ছে। আমরা সদর ডিস্ট্রিক্ট কংগ্রেস প্রেসিডেন্ট সুব্রত সিংয়ের তত্ত্বাবধানে ব্যবস্থাপনায় উদ্যোগে এখানে আমরা ধর্ণা করছি। আমি জানাই ধন্যবাদ। স্যার, সুচিন্দ্র সিংহালয়কে আপনার কংগ্রেস কর্মীরা আক্রমণ করে, সেটা কিভাবে দেখছে? এটা কাপুরুষিত আক্রমণ। আমাদের এই কংগ্রেস ভবনে কতবার আক্রমণ হয়েছে এবং সচিন্দ্রলাল চৌমনিতে অফিসে অ্যাটাক করেছে, ধর্নায় বসতে দেয়নি এবং বাড়ি করে এখন হামলা চলছে। আমি এডিশনাল এসপিকে জানিয়েছি, তারা ফোর্স যাচ্ছে এবং আগামী 26 তারিখে আমরা রাজ্যের ব্লক কংগ্রেস সভাপতি, জেলা কংগ্রেস সভাপতি এবং কংগ্রেসের বিশিষ্ট ব্যক্তিদের যৌথ মিটিং আমরা আহ্বান করেছি। সেখানে আমরা বৃহত্তর আন্দোলন করার জন্য আমরা ঠিক করেছি এবং 9 অগাস্ট, আবার বলছি 9 অগাস্ট আমরা জিরানিয়া অভিযানে যাব 1000 কংগ্রেস করে। পরে 2 দিন পরে আমরা মোহনপুর অভিযানে যাব, বিশালগড় অভিযানে যাব। আমরা সমস্ত নেতা কর্মীদের সংঘবদ্ধ করছি। আমরা পিছপা হব না। বিজেপির সন্ত্রাসে আমরা সঠিক মোকাবিলা করব।